রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫ কর্মীকে বহিষ্কার করেছে এবং কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আটক ৫ জনের মধ্যে অন্যতম আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, যিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময়ের আহ্বায়ক ছিলেন। পুলিশের দাবি তারা ১০ লাখ টাকা নিয়েছেন এবং আরও টাকা আনতে গিয়ে ধরা পড়েছেন। এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতার বিরুদ্ধেও চাঁদাবাজি, তদবির ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। এতে প্রশ্নের মুখে পড়েছে সংগঠনগুলো। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পরিচয় ও সমন্বয় ট্যাগ ব্যবহার করে অপরাধ প্রবণতা বাড়ছে। তারা মনে করেন, দৃশ্যমান শাস্তি না হলে এসব বন্ধ হবে না। ৩ সংগঠনের নেতারা বলছেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনসিপি দাবি করছে, অন্তত 4টি ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তাৎক্ষণিক বহিষ্কারের কথা জানিয়েছে। তবে সমালোচকদের দাবি, শুধু পদ থেকে স্থগিত নয়, দরকার আইনগত কঠোর শাস্তি। সংগঠনগুলোর উপর নজরদারি এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ ছাড়া এই ধরনের অপকর্ম বন্ধ হবে না। আব্দুল হাকিম, প্রজন্ম 24।